আসসালামু আলাইকুম। আজকে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আপডেট জানবো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ কিন্তু প্রকাশিত হয়েছে এবং এক্ষেত্রে আমাদের আবেদনের যে যোগ্যতাগুলো এগুলো কিন্তু ডিটেইলস সবকিছু প্রকাশিত হয়েছে। আমরা আজকে এগুলো দেখব। প্রথমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন শুরু হবে কিন্তু ২৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আমরা অনলাইনে আবেদন করতে পারবো। আর আমাদের আবেদন ফি যেটা নির্ধারণ করা হয়েছে এই বছর ১,০০০ টাকা, আর সাথে কিছু ব্যাট নেবে। ওয়েবসাইট যেটা আমরা যে ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করব www.cou.ac.bd, এটা লিখে আমরা গুগলে সার্চ দিলে সরাসরি আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করব। এরপর আমাদের আবেদনের যোগ্যতা যেটা লাগবে সেটাই হলো মাধ্যমিকে আমাদের 2021, 2022 এবং 2023 সালে পরীক্ষার্থীরা, আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 2024 অথবা 2025 সালে পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে। সেকেন্ড টাইমের সুযোগ আছে এবং সেকেন্ড টাইমের জন্য আলাদা করে কোনো নম্বর কাটা হবে না। জিপিএ শর্ত যেটা সেটা চতুর্থ বিষয় সহ জিপিএ শর্ত কিন্তু এবার অনেক কমানো হয়েছে। সেক্ষেত্রে বিজ্ঞানের জন্য জিপিএ শর্ত কিন্তু অনেক কমেছে। সকল ইউনিটের জন্য মিনিমাম জিপিএ ধরা হয়েছে 3.00, সকল ইউনিট, এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট, তিনটা ইউনিটে মিনিমাম জিপিএ থাকতে হবে 3.00 সবার জন্য। এরপরে এ ইউনিটে শুধু বিজ্ঞান শাখার জন্য, বিজ্ঞান ইউনিটে মিনিমাম 3.00, টোটাল 7.00 থাকলে আমরা আবেদন করতে পারবো। আর বি এবং সি শাখাতে সবাই আবেদন করতে পারবে। এক্ষেত্রে মিনিমাম লাগবে 3.0, টোটাল থাকতে হবে বিজ্ঞান শাখার জন্য 6.50 এবং মানবিক বাণিজ্য শাখার জন্য 6.00 থাকলে হবে। অনেক শর্ত কিন্তু অনেক কমানো হয়েছে, মাত্র 3.0 আর টোটাল বিজ্ঞানের জন্য 6.5, মানবিক এবং বাণিজ্য শাখার জন্য 6.00 থাকলে হবে। বি এবং সি ইউনিটে সবাই আবেদন করতে পারবে, আর এই ইউনিটে শুধু বিজ্ঞানের জন্য। বিষয়ভিত্তিক শর্ত আছে আমাদের। বিষয়ভিত্তিক শর্তগুলো আমরা দেখি। এই ইউনিটে যে সি ইউনিটে কিন্তু বিষয়ভিত্তিক কোনো শর্ত নেই। এ এবং বি ইউনিটে বিষয়ভিত্তিক শর্ত আছে। এই ইউনিটের জন্য আমাদের যেটা সেটা হলো ফার্মেসি সাবজেক্টটা পাওয়ার জন্য আমাদের যে এই ইউনিটে অনেকগুলো সাবজেক্ট আছে, এর মধ্যে ফার্মেসি যে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা পাওয়ার জন্য আমাদের উচ্চ মাধ্যমিকে অবশ্যই বায়োলজি এবং কেমিস্ট্রিতে মিনিমাম জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, এবং সাথে ম্যাথে থাকতে হবে 2.50। রসায়ন সাবজেক্টটা পাওয়ার জন্য আমাদের উচ্চ মাধ্যমিকে রসায়ন এবং গণিত, এই দুইটা সাবজেক্টে আমাদের 3.00 থাকতে হবে। আর গণিত, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আইসিটি, পদার্থ এবং পরিসংখ্যান, এই 5টা সাবজেক্ট পাওয়ার জন্য আমাদের উচ্চ মাধ্যমিকে অবশ্যই গণিতে আমাদের মিনিমাম 3.00 থাকতে হবে। এই 5টা সাবজেক্ট পাওয়ার জন্য গণিতে মিনিমাম উচ্চ মাধ্যমিকে 3.00 এবং গণিত, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং হলো আইসিটি, এই 3টা সাবজেক্ট পাওয়ার জন্য আমাদের উচ্চ মাধ্যমিকে তো গণিতে জিপিএ 3.00 থাকতে হবে। আবার এই 3টা সাবজেক্ট পাওয়ার জন্য আমাদের ভর্তি পরীক্ষায় গণিতে অবশ্যই উত্তর দিতে হবে। গণিতে অ্যান্সার না করলে, আমরা যদি গণিতের পরিবর্তে বায়োলজিতে অ্যান্সার করি, তাহলে সেক্ষেত্রে এই 3টা সাবজেক্ট আমাদের বাদ যাবে। এবার আসে আমাদের বি ইউনিটের ক্ষেত্রে কি কি শর্ত আছে। ইংলিশ সাবজেক্টটা পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিকে অবশ্যই আমাদের ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে, মানে 3.50 থাকতে হবে। সে যে শাখা থেকে আসুক না কেন, তার ইংলিশ সাবজেক্টটা পাওয়ার জন্য অবশ্যই উচ্চ মাধ্যমিকে ইংলিশে এ মাইনাস থাকতে হবে। কেউ যদি আইনে পড়তে চায়, তাহলে মানে লতে বা আইন যেটাই বলি, আইন সাবজেক্ট নিয়ে যদি কেউ পড়তে চায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 40% নম্বর পেতে হবে। এটাই শর্ত, একটা শর্ত শুধু আইন সাবজেক্টটা পড়ার জন্য। শর্ত হলো আমাদের ভর্তি পরীক্ষায় ইংলিশে মিনিমাম 40% নম্বর থাকতে হবে। এরপর অর্থনীতি সাবজেক্টটা পড়ার জন্য উচ্চ মাধ্যমিকে অবশ্যই আমাদের অর্থনীতি পড়তে হলে উচ্চ মাধ্যমিকে হয় অর্থনীতি অথবা গণিত অথবা পরিসংখ্যান, এই 3টা সাবজেক্টে যে কোনো একটা উচ্চ মাধ্যমিকে থাকতে হবে। এরপর আমাদের সি ইউনিট, সি ইউনিটের ক্ষেত্রে কোনো শর্ত নেই। আমাদের ভর্তি পরীক্ষার তারিখগুলা, এই ইউনিটে ভর্তি পরীক্ষা হবে 30 জানুয়ারি 2026, সকাল 11টা থেকে 12টা। বি ইউনিটের পরীক্ষা হবে 31 জানুয়ারি 2026, সকাল 11টা থেকে 12টা। সি ইউনিটের পরীক্ষা হবে 31 জানুয়ারি 2026, বিকেল 3টা থেকে 4টা। আর আমাদের পরীক্ষার কেন্দ্র কিন্তু এবার শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়েও পরীক্ষার কেন্দ্র আছে। তার মানে এবার ভর্তি পরীক্ষার কেন্দ্র দুইটা। অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড হবে সেটা এখনো প্রকাশ করা নেই, খুব শীঘ্রই করবে। মানবন্টনটা আমাদের 2-1 দিনের মধ্যেই ভর্তি নির্দেশিকা দিবে, ওখানে আমাদের মানবন্টনটা উল্লেখ করা থাকবে।
আর মানবন্টন এমনিতে আমরা নরমালি জানি যে এমসিকিউ 100 নম্বরে এমসিকিউ হয়। সেক্ষেত্রে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিটের জন্য যে সাবজেক্টগুলোতে আমি আগেও একটা ভিডিও দিয়েছি, ওই ভিডিওতে দেওয়া আছে। আরো কয়েকদিন আগে দিচ্ছি ওই ভিডিওটা। তো এছাড়াও আমাদের মানবন্টন আগের মতো থাকবে, সামান্য পরিবর্তন করবে, সেটা খুব দ্রুতই আমাদের ভর্তি নির্দেশিকা দিয়ে দিবে। আসন সংখ্যা সেটাও আমাদের ভর্তি নির্দেশিকাতে আমরা পাবো। ক্যালকুলেটর সাধারণত ব্যবহার করা যায় না, এবার যদি কোনো কারণে ব্যবহার করা যায় সেটা খুব ভর্তি নির্দেশিকা আমরা পাবো। নেগেটিভ মার্ক 0.25 করে কাটা হয়, এবারও আমরা ভর্তি নির্দেশিকায় সেটা পাবো। আর পরীক্ষা পদ্ধতি সাধারণত এমসিকিউ আকারে হয়। আর পরীক্ষার নম্বর যেটা সেটা হলো 100 নম্বরের পরীক্ষা হয় এমসিকিউতে। আর জিপি এর উপর যদি 50 ধরে তাহলে 150, যদি 20 ধরে তাহলে 120 নম্বরের পরীক্ষা হবে। এই যে তথ্যগুলা আমাদের, এটা খুব শীঘ্রই আমরা ভর্তি নির্দেশিকা পেয়ে যাব। এটা ছিল আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। নেক্সট আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।